আমরা একটু টিফিন করে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম, একটু দেরি হয়ে গেছে বেরোতে। তো আমরা এবারে সেবকের পথে আছি, সেবকের দিকে যাচ্ছি, সেবক হয়ে লাভা যাব। তো রাস্তা একটু জ্যামও আছে রবিবার হলেও। লাভা যাওয়ার আগে একটু পেট্রোলটা তুলে নিই, কেন পেট্রোলটা দেখে মনে হচ্ছে পেট্রোল একটু কম আছে, তাই পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করে নিই লাভা ঢোকার আগে। এখানে রাস্তায় কাজ চলছে, তার জন্য প্রচুর পরিমাণে জ্যাম। তাও আমাদের একটু বেরোতেও দেরি হয়ে গেছে টিফিন টিফিন করে। শিলিগুড়ি শহরটা ফেলে আসার পরেই আমরা এই রাস্তায় উঠলাম। তো রাস্তাটা অসাধারণ সৌন্দর্য ভরা, তো দুধারে জঙ্গল আর মধ্যিখানে রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই রাস্তা দিয়ে আমি আর আমার গাড়ি ছুটে চলল। আমরা ঢুকে গেলাম সেবক বাজারের আগে যে রেল ক্রসিং, সেবক রেল ক্রসিংয়ের কাছে। এইটা হলো সেবক, ঢুকছি সেবক বাজারে ঢুকছি, তার রেল ক্রসিংটা হলো এইটা পেরিয়ে আমাদের সেবক ব্রিজের কাছে যেতে হবে। এই রাস্তাটা হচ্ছে সেবক ব্রিজের ঠিক আগে। এই রাস্তাটার অপরূপ সৌন্দর্যে ভরা, আর আমাদের ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর আমরা তার গা দিয়ে এগিয়ে চলেছি। এখন আমরা সেবক ব্রিজে আছি। তো সেবক ব্রিজের পুরো এটা দেখতে পাচ্ছেন কেমন ধরনের। এটা হলো সেবক ব্রিজ, এটা পুরো সেবক ব্রিজ এই দিক থেকে আসছে। আমরা এবারে সেবক ব্রিজের কাছে একটু ফটো তুলবো, তাই জন্য একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু সেবক ব্রিজের কাছে ফটো কিছু তুলি। তো আমার বউ চলে গেছে, গিয়ে ফটো তুলছে আমার একটু। এটা একটা খুব সুন্দর মার্কেট, বেশ বড় সড়ো। ওদলা বাড়ি, এটা হলো ওদলা বাড়ি। এখন আমরা যে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তার দুধারে যে বাগান টাইপের দেখছেন, এইগুলো হলো চা বাগান। চা বাগানের ফ্যাক্টরি এর পাশেই আছে। তো চা বাগানের মধ্যেখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর আমরা এখান থেকে হলো লাভা এখনো 54 কিলোমিটার। ডামডিম স্টেশন 2 কিলোমিটার, গরুবাথান 13 কিলোমিটার। বাঁ দিকে পড়লো লাভা, বাঁ দিকে। বাঁ দিক। দাদা লাভাটা কোন দিকে নেবো? বাঁ দিক, থ্যাংক ইউ। আপনারা লাভাটা যখন যাবেন এই বাঁ দিক নেবেন, ডামডিম থেকে। ডামডিম থেকে বাঁ দিকে। এতে এখানে দেওয়া আছে লাভা এখান থেকে 52 কিলোমিটার, তালিম 16। তো বাঁ দিক আমরা নিয়ে নিলাম। এটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া, আমি ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে। চারিদিক জঙ্গল, জঙ্গলের মাঝে আমরা, আমার গাড়ি আর আমি। অসাধারণ লাগছে, জঙ্গলের মধ্যখান দিয়ে যাচ্ছি, চারিদিকে দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর এদিকে তার মধ্যখান দিয়ে রাস্তা। ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, মাইন্ড ব্লোয়িং। পাহাড়ের নিচে ঘরটা এত সুন্দর লাগছে বলার মতো না। এদিকে সব যে জলটা নামবে তার পাশ দিয়ে এই রাস্তাটা, অসাধারণ লাগছে।
এখানে মানে অসাধারণ ভিউটা দেখুন, যে রাস্তাটা নামছে, রাস্তাটা আবার বেঁকে যাচ্ছে। যাচ্ছিলাম, আবার যাওয়ার আগে একটু গাড়িটা আবার লিক হয়ে গেল, কি করা যাবে। এই দেখুন লিকটা সারাচ্ছে, এই দাদার দোকান পেয়ে গেলাম বলে, আর এখানে লিকটা সারাচ্ছে। বড় লিক, বড় লিক। হ্যাঁ ডাল নাই। তো এখানে এখন লিকটা সারানোর কাজ চলছে। বিপদে পড়ে গেছি, লাভা থেকে 25 কিলোমিটার আগে, সেখানে টিউবটা সারাতে পারলো না, আবার আমাকে নেবে আসতে হলো প্রায় 35 কিলোমিটার মতন মালবাজারে। এখানে নেবে টিউবটা চারিদিকে দোকানে জিজ্ঞাসা করলাম, কিন্তু সারাতে সে কেউ চাকাটা খুলবে না বলছিল। খুব বিপদের মধ্যে একটা পড়ে গেছিলাম। তো এই দেখুন কি অবস্থা এখনও পর্যন্ত গাড়িতে এক জায়গায় একটা ভাই পেয়েছি খুব ভালো, ভাই আমার টায়ারটা সারিয়ে দিচ্ছে, ভাই আমাকে খুব হেল্প করলো। ভাই বললো দাদা তোমাকে টিউবটা লাগাতে হবে না, আমি করে দিচ্ছি ভেতর দিয়ে। তো ভাই করছে কাজটা। মানে আজকের দিনটা মানে কেমন গেল জানো, সত্যিকার টায়ারটা খারাপ হয়ে গিয়ে একদম কি বলবো, মানে খুব এর মধ্যে গেল। আর কাউকে পাচ্ছিলাম না যে সারাবে টায়ারটা। গাড়িটা নিয়ে আমি এই প্রথম এতটা ভুগলাম। তো করুক ভাই করুক, এখনো পর্যন্ত কিছু খাইনি, টেনশানে আছি। আমার ওয়াইফও কিছু খায়নি, তো একটু গিয়ে খাওয়া দাওয়া করি। তো ভাই এখন সারাচ্ছে এটা হলো মালবাজার বাস স্ট্যান্ডের কাছে, পাশেই ঠিক ভাইয়ের দোকান। শেষ পর্যন্ত ভাই অনেক ভেতর দিয়ে করে দিল, ভাই বলছে এখন দিল্লি চলে যাবে। দেখা যাক, ভাই এখন তো করে দিয়েছে, ভালোভাবেই করেছে। তো অনেক হেল্পফুল। আর এই ভাইটা হলো আমাদের লাগাবে, ও ঠিক ডিশের কাজ জানে, ওই আগেই বলে দিয়েছিল দাদা আমি ডিশে লাগাতে পারবো না, এই ভাই ডিশ লাগাতে পারে, ও করে দেবে। তো এই যে আমার ভাই হলো কাজ করছে, এখনও তার কাজ শেষ করে, সব দেখে দিচ্ছে, সব দেখে দিচ্ছে। আজকে খুবই টেনশনের মধ্যে গেল দিনটা। তো কাজ চলছে এখনো, ভাইও কাজ করছে। তো মোটামুটি শেষের পথে। ভাই একদম কনফার্ম করে দিল যে ঠিক আছে পুরো। এই দুই ভাই মিলে সেট করছে। मिलके करते ना तो जल्दी होता ठीक है ए संजन मिलके करते ना जल्दी होता है আমরা লাভাই এই বিকালের দিক করে পৌঁছালাম, এখন একটু হাঁটছি। আর লোকেশান তো মারাত্মক লোকেশান, দেখতেই পাচ্ছেন। এই ওপর দিকে একটু হেঁটে হেঁটে যাবো, দেখা যাক কী আছে। চলুন ওপর দিকে যাই, ওপর দিকে গিয়ে দেখা যাক। ঠান্ডাটা মারাত্মক লেভেলে পড়েছে, দারুণ ঠান্ডা। মানে এই এখন
বিকালের দিক করে হালকা সন্ধ্যে টাইপের হয়ে গেছে, মানে পুরো জড়সড়ো করে দিচ্ছে। আমি টেম্পারেচারটা এখনও দেখিনি কেমন ঠান্ডা। তো আমরা দুজন একটু হাঁটছি, হেঁটে গরম হচ্ছি। তো ওপর দিকে একটু যাচ্ছি, যে এখানের লোকেশানটা দেখুন, অসাধারণ লাগছে। এটা আমরা একটু উঁচুতে আছি, সেখান থেকে এইখানের লোকেশানটা। আর আমরা এই দিক থেকে এসেছি, এইটা হলো লাভা। এদিক থেকে হেঁটে হেঁটে এসেছি। আর এদিক থেকে যাব এইদিকে। আমরা একটু রাস্তায় হেঁটে হেঁটে শরীর গরম করছি, অনেকক্ষণ হাঁটিনি, বাইক চালিয়ে চালিয়ে একদম নিয়ে হয়ে গেছি, তাই বলি একটু হেঁটে নি। আর এইদিকের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এই ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এই ভিউটা লাগছে দেখুন, দারুণ লাগছে না? এখানে দারুণ ঠান্ডা পড়েছে, তাই দেখছেন এখানে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে হাত সেঁকছে। দারুণ দারুণ, দেখতে পাচ্ছেন এত ঠান্ডা। তো বুঝতেই পারছেন, আমরাও প্রচুর পরিমাণে নানান জায়গায় আগুন জ্বালাচ্ছে, আমরাও প্রচুর পরিমাণে ঠান্ডায় আছি। ঠান্ডা তো ভালোই লাগছে, হাওয়া চলছে, দারুণ হাওয়া চলছে, দারুণ।